সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার। আজকে কিছুটি পিঠা শেয়ার করব, সাথে পৌষ সংক্রান্তির কিছু প্রবাদ। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসবেন। পৌষ সংক্রান্তি আরও 2 দিন আগে গিয়েছে, কিন্তু আজকে আমি শেয়ার করতেছি। কারণ কি বলুন তো, এক সময় ধরে এখন আর পিঠা তৈরি হয় না। এখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়। এখন সকালে কিছু পিঠা, বিকালে কিছু পিঠা বা রাতে, সম্পূর্ণটা ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এক এক জায়গায় এক এক ধরনের বলে থাকে। তবে পৌষ সংক্রান্তির সকালবেলা সবার ঘরে পিঠা তৈরি হয়। আমরা এখনও আমাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি, কিন্তু এখন মানুষ সময়ের কারণে আর অনেক কারণে পিঠা পছন্দ না করার কারণে কিন্তু এখন আস্তে আস্তে আমাদের এই ঐতিহ্যগুলো উঠে যাচ্ছে। কিন্তু আমরা এখনও কিছু কিছু মানুষ এই ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করি। বছরে একবার পৌষ সংক্রান্তি আসে, ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়। এর আগের দিন রাত থেকে কিন্তু ধুম পড়ে পিঠা বানানো, কিন্তু মানুষ এখন আর ওইরকমভাবে পিঠা বানায় না বা পিঠা খায়ও না। কিন্তু অনেকেই এখনও সে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে। সেরকমই আমরাও আমাদের এই ঐতিহ্যটাকে প্রাধান্য দিয়ে ধরে রাখার চেষ্টা করি। হয়তো লম্বা সময় ধরে পিঠা বানানো হয় না, তবে টুকিটাকি পিঠাগুলো তৈরি হয়। আমাদের কিন্তু পৌষ সংক্রান্তির সকালবেলা চিতই পিঠা তৈরি হয়েছে। এরকম অনেকের ঘরে অনেক ধরনের পিঠাটা তৈরি হয়, তবে এখন মূল পিঠাই হচ্ছে চিতই পিঠা। সকালে বেশিরভাগ মানুষ এটাই তৈরি করে, আর সাথে খেজুরের গুড় আর নারকেল খেতে অসাধারণ লাগে। বাজারে কিন্তু আপনি এই ধরনের পিঠা ভর্তা দিয়ে পাওয়া যাবে। যাই হোক, আমরা যখন 3য় শ্রেণী বা 4র্থ শ্রেণীতে পড়তাম, তখন কিন্তু বিভিন্ন ধরনের পিঠার নাম পড়তাম, বিভিন্ন ধরনের পিঠার সম্বন্ধে জানতাম। কিন্তু আমাদের ঘরে কিন্তু মাঝে মধ্যে এরকম ধরনের পিঠা তৈরি, বিশেষ করে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে। এই যে এই পিঠাকে আমরা ধুই পিঠা বলি, বিভিন্ন জায়গায় এটাকে সাইয়া পিঠা বলে। নামটা অদ্ভুত না? এরপরে এখানে তৈরি হবে ক্ষীরের পাটিসাপটা। আমাদের আজকে 2 ধরনের পাটিসাপটা তৈরি হয়েছে। একটিও হয়েছে খেজুরের গুড় দিয়ে, আরেকটা তৈরি হয়েছে শুধুমাত্র দুধ দিয়ে আর চিনি দিয়ে। এই যে এটাকে ক্ষীরের মতো তৈরি করে এরপরে পাটিসাপটা। আবার নারকেল বা খেজুরের যে গুড়টা থাকে ওইটা দিয়েও, নলেন গুড় দিয়েও কিন্তু পাটিসাপটা তৈরি হয়। এরকমই অনেক ধরনের পিঠা, ছুঁই পিঠা হয়, পাটিসাপটা হয়, দুধ পুলি হয়, দুধ চিতো হয়। এরকম নানান ধরনের পিঠা আমাদের ঐতিহ্যে এখনও বহন করে চলেছে। আমাদের মা, মাসি, দিদা, ঠাম্মারা এখনও কিন্তু এই পিঠার ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে। তারা এরকম নানান ধরনের পিঠা আমাদের জন্য তৈরি করে। সবচেয়ে প্রিয় হচ্ছে ভাপা পিঠা। ওটা খুব দারুণ, এটা করতেও ঝামেলা নেই, খেতেও মজা। আর এটা হচ্ছে ধুই পিঠা, যেটাকে ভাপে দেওয়া হয়েছে। যাই হোক, কার ঘরে কোন পিঠাটা তৈরি হয়েছে এই পৌষ সংক্রান্তিতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এরকম সুন্দর সুন্দর আমাদের ঐতিহ্য বা হারিয়ে যাওয়া রান্নাবান্না আমার চ্যানেলে পাবেন। এই যে এটি হচ্ছে খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা। বলুন তো, অনেক ধরনের পিঠা আছে, কিন্তু আমরা সব ধরনের পিঠা এখন সময়ের কারণে ঘরে তৈরিও করি না আর খাওয়াও হয় না। এখনকার জেনারেশনের বাচ্চারা তো পিঠা পছন্দও করে না, তারা পিঠা সম্বন্ধে জানেও না। আমাদের উচিত আমাদের ঐতিহ্যকে ধরে রাখা। আমরা এরকম পিঠা আমাদের বাচ্চাদেরকে শেখানো, তাদেরকে খাওয়ানো। তারাও রুচি পাবে আর তারাও আমাদের ঐতিহ্য সম্বন্ধে জানবে। কি বলুন তো, নিজের ঐতিহ্যকে নিজেরাই ধরে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।